চারিদিকে এখন যেটা অনলাইনে চলে সেটা হচ্ছে মিল্টন সামাদ্দার। তো একটু আগে, এখন বাজে 1:50, এখানে ঢাকা পোস্টের একটা খবরে শিশু পাচারের অভিযোগে মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে আরেক মামলা। একটাবার চিন্তা করেন যে আমরা সবাই জানি এই মানুষটা ভালো, সাহায্য করত মানুষের, রাস্তা থেকে যারা অসুস্থ মানুষ, যাদের গলে পচে গেছে শরীর, তাদেরকে এনে সে হচ্ছে কাজ করত এবং সুস্থ করত। তো একটা সময় যে সবাই এইটারে খারাপ চোখে দেখা শুরু করলো। খারাপ চোখে তো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি আমরা তারা কিন্তু মানে খারাপ কখনোই ভাবিনি, আমরা সাহায্য করছি। কিন্তু এখন শুনতেছি তাদের, সে যে এলাকাতে থাকে সেখানেই অবস্থা তার খারাপ, এবং শুনলাম যে তার যে এলাকা সেখানে নাকি সে অ্যারেস্ট হয়েছে, সেজন্য মিষ্টি খাচ্ছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন। আর সত্য কথা বলতে, কিছু না ঘটলে, হালকা একটু না ঘটলে কিছু কিন্তু রটে না। সত্য কিন্তু এই কথাটা 100% সত্য। হ্যাঁ, আপনি ভাবতেই পারি যে সব সত্য না, কিন্তু একটু কিছু না ঘটলে মানুষ হুট করে আন্দাজে কিছু বলে না, কারণ হি ইজ এ পাবলিক ফিগার। ওকে, তো এখন যে অবস্থা বলছে শিশু পাচারের অভিযোগে মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে আরেক মামলা। এখানে তো মামলা করতে গেলে তো অবশ্যই কিছু না কিছু থাকা লাগে, নাইলে তো হুট করে কারোর নামে কেউ একজন এসে মামলা করতে পারে না। তো তার আগেও আমরা খবর শুনছি যে তার নাকি রেগুলার 25টা হচ্ছে ইয়াবা লাগতো। ও মাই গড, কত টাকা একবার আপনি ভাবেন যে জাস্ট নেশায়। ইভেন তার নামে যে এলিগেশনগুলো আছে এটা একদমই মানে ভিত্তিহীন না। এর কারণ হুট করে একজন মানুষ, একজন সাহায্য করতেছে, দেশের জন্য কাজ করতেছে, সাধারণ মানুষের জন্য কাজ করতেছে, কিন্তু আসলে সত্যি কথা বলতে আমার উনারে ভালো লাগতো এবং হচ্ছে মানে খুব ভালো লাগতো। কিন্তু যেদিন থেকে খেয়াল করলাম যে উনি ওনার পেজে বুস্ট করতেছে সাধারণ মানুষদের এই গলা পচা নিয়ে বুস্ট করতেছে, টাকা চাচ্ছে, সে সময় আমি আর কি একটু আমার খটকা লাগে, বাট সবটুকু না। তো এখন যে অবস্থা, এখন মনে হচ্ছে না হি ইজ এ অনেস্ট ম্যান। লিগালি আমি এখন মানে তারে এটা আর কি মনে করতে পারতেছি না। তো আইন সবার জন্যই সমান, সো আইন এখন কোনটা প্রুফ হয়। আর একটা কথা হচ্ছে, উনি নাকি ওনার মরে যাওয়া যে মানুষগুলো আছে তাদের উনি নিজেই ডেথ সার্টিফিকেট দিত, সেটা ওনার কোনোভাবেই এবিলিটি নেই। সে না একটা ডক্টর, না একটা সংস্থারই, এবং তার নাকি একটা লাইসেন্স নাই।